নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আমি আরও একটি নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো আমড়ার চাটনি। তার জন্য আমি এখানে কতকগুলি আমড়া নিয়ে নিয়েছি। এরপর আমড়ার ওপরের খোসা হালকা করে ছাড়িয়ে নিয়ে লম্বালম্বিভাবে 4 পিস করে নেব। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো করেও পিস করে নিতে পারেন, অথবা আমি যেভাবে পিস করছি সেইভাবেও করে নিতে পারেন। দেখুন, এদিকে সব আমড়াগুলি কেটে নেওয়া হয়ে গেছে। এরপর আমি একটি পাত্রের মধ্যে নর্মাল জল নিয়েছি, তার মধ্যে 1 চামচ পরিমাণ হলুদ এবং 1 চামচ পরিমাণ নুন দিলাম। তার মধ্যে ওই কেটে রাখা আমড়াগুলি কিছুক্ষণ ধরে ভিজিয়ে রাখবো। নুন হলুদ মেশানো জলের মধ্যে কেটে রাখা আমড়াগুলি 5 থেকে 10 মিনিট ভিজিয়ে রাখলে আমড়ার মধ্যে যেই কষা ভাব থাকে সেই কষা ভাবটি আর থাকে না। এখানে 5 থেকে 10 মিনিট মতো আমড়াগুলি ভিজিয়ে রাখা ছিল। এরপর একটি ঝাঁঝরির মধ্যে তুলে নিতে হবে। এরপর এদিকে কড়াইয়ে অল্প পরিমাণ মতো তেল দিলাম। এদিকে তেল গরম হয়ে গেছে। এরপর তেলের মধ্যে 1 চামচ পরিমাণ কালো সর্ষে এবং একটি কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। বন্ধুরা, আমার ভিডিওটি আপনারা কোনো রকম স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। এরপর এদিকে তেলের মধ্যে আমড়াগুলি দিয়ে হালকা করে নেড়ে চেড়ে নিতে হবে। হালকা করে নেড়েচেড়ে নেওয়ার পর অল্প পরিমাণ লবণ দিয়ে আবারও কিছুক্ষণ হালকা করে নেড়েচেড়ে নিয়ে 5 থেকে 6 মিনিট মতো ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। আমরা সকলে শেষ পাতে চাটনি খেতে অনেক ভালোবাসি। বিশেষত আমি খুবই ভালোবাসি। চাটনি বা আচার আমার খুবই পছন্দের একটা জিনিস। আপনারা কে কে আমার মতো চাটনি বা আচার খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন, এদিকে হালকা ভাজা ভাজা হয়ে গেছে এবং খুব ভালো সেদ্ধও হয়ে গেছে। এরপর একদম সামান্য পরিমাণ জল দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে নিয়ে পরিমাণ মতো চিনি দিয়ে দেব। এরপর বেশ কিছুক্ষণ ধরে হালকা করে নেড়েচেড়ে নিতে হবে। চিনি যতক্ষণ না গলবে ততক্ষণই হালকা করে নাড়তে হবে। এদিকে চিনি খুব ভালোভাবে গলে গেছে, তাই খুব অল্প সময় ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি। দেখুন, আমি এখানে সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো দিলাম, যার জন্য স্বাদটা খুব সুন্দর হবে। আপনারা এখানে চাইলে লঙ্কার গুঁড়ো দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো দিলে 3 রকম স্বাদ পাবেন, ঝাল মিষ্টি টক। 3 রকম স্বাদের জন্য চাটনিটা খেতে খুবই সুস্বাদু হবে। দেখুন, এখানে বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে নিয়ে এরপর নামিয়ে নেব।
এদিকে আমড়ার চাটনি পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে, তাই আমি একটি পাত্রের মধ্যে নামিয়ে নিলাম। এরপর ওপর থেকে কিছুটা পাতিলেবুর রস ছড়িয়ে দিলাম। আমি এখানে একটি গোটা পাতিলেবুর অংশের হাফ অংশ নিয়েছি। লেবুর রস দিলাম বলে ওই পাত্রের মধ্যেই হালকা করে চাটনিটা নেড়েচেড়ে নিলাম। তাহলে বন্ধুরা, ভুরিভোজের শেষ পাতে যদি এরকম সুস্বাদু চাটনি খেতে চান তাহলে অবশ্যই আমার রেসিপিটি বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আমার রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আমার নতুন এবং পুরনো বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের অনেক ভালোবাসা।